দার্জিলিং সিরিজ শুরু করেছি আমরা। গত পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে কিভাবে আমরা শিলিগুড়িতে আসি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো শিলিগুড়ি থেকে আমরা কিভাবে মিরিক হয়ে দার্জিলিং গিয়েছিলাম। প্রিয় দর্শক, এই পর্বটি আমরা দুটি ভাগে ভাগ করেছি। অনেক বড় অনেক জায়গা ঘুরেছি তার জন্য, কারণ আমরা সবসময় আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাতে চাই। তার জন্য আজকে দুটি পর্ব সাজিয়েছি, শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং পর্যন্ত। আজকে প্রথম পর্বে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় আমরা গিয়েছিলাম, কি কি আমরা দেখেছি এবং তার সমস্ত খুঁটিনাটি। প্রিয় দর্শক, শিলিগুড়ি থেকে কিভাবে আপনি দার্জিলিং হয়ে যাবেন মিরিক হয়ে, বা কিভাবে সরাসরি যাবেন, আজকে বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানাবো কোন কোন জায়গায় আমরা ঘুরেছিলাম তার বিস্তারিত, এবং টিকিট সম্পর্কে এবং সেই জায়গা সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত আজকে জানাবো। প্রিয় দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন পুরো ভিডিওটি উপভোগ করি। প্রিয় দর্শক, এই বাসটিতে করে গত পর্বে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি আসি। সেই পর্বটি এখনো যারা দেখেননি, দয়া করে সেই পর্বটি আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন। প্রিয় দর্শক, এটি হচ্ছে সেই তেনজিং নরগে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড শিলিগুড়ির। এই বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন সেই দার্জিলিং, গ্যাংটক, কার্শিয়াং সহ বিভিন্ন গন্তব্যে কিন্তু এইখান থেকে বাস ছেড়ে যায়। আর যারা দার্জিলিং বাসে করে যাওয়ার চিন্তা করছেন, আপনারা মনে রাখবেন সকাল 6টা থেকে 12টা পর্যন্ত কিন্তু প্রতি ঘন্টায় বাস ছেড়ে যায়। প্রতি সিটের ভাড়া হচ্ছে 105 টাকা করে। এবং যারা গ্যাংটক বা নর্থ সিকিমের জন্য প্ল্যান করছেন, গ্যাংটক কিন্তু সকালে দুটো গাড়ি ছেড়ে যায়, একটা হচ্ছে সকাল 6টায়, একটা হচ্ছে 8:40-এ, আর সেই সিটের ভাড়া হচ্ছে 180 টাকা। তো প্রিয় দর্শক, যারা প্ল্যান করছেন বাসে করে যাবেন, অবশ্যই এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আপনারা যারা রিজার্ভ গাড়িতে যেতে চান, এইখান থেকে কিন্তু রিজার্ভ গাড়িতেও যেতে পারবেন, শেয়ার গাড়ি আছে, তার সম্পর্কে একটু বিস্তারিত একটু পরে আপনাদেরকে বলবো। আমরা কিন্তু ট্যুর কিংডমের মাধ্যমে একটি ট্যুর প্যাকেজ নিয়েছিলাম, সেই দার্জিলিংয়ের ট্যুর প্যাকেজ, যেটি মিরিক হয়ে, শিলিগুড়ি থেকে মিরিক হয়ে কিন্তু আমরা দার্জিলিংয়ে যাব। এই প্যাকেজটি কিন্তু আমরা নিয়েছিলাম। এটি হচ্ছে 3 রাত 4 দিনের প্যাকেজ। এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এই প্যাকেজে কিন্তু আমাদের সেই প্রাইভেট কার এটা ইনক্লুডেড ছিল। তো আমরা প্রাইভেট কারে কিন্তু এই 3 রাত 4 দিন কিন্তু আমরা সেই দার্জিলিং সিরিজ আমরা এই প্রাইভেট কারে কিন্তু আমরা ঘুরবো। প্রিয় দর্শক, আমাদের যিনি ট্যুর গাইড এবং কাম ড্রাইভার ছিলেন মিস্টার লাভ প্রধানজি, উনি কিন্তু খুব চমৎকার একটা মানুষ। আস্তে আস্তে ধীরে ধীরে জানবো ওনার সম্পর্কে। খুব হেল্পফুল একজন মানুষ, খুব সাহায্য করতে পছন্দ করেন। সব কিছু নিজের থেকে উনি বলেছেন, আমাদের কিছু জিজ্ঞেস করতে হয়নি। কোথায় কোথায় দাঁড়াবেন, এমনকি আমাদের প্যাকেজের বাইরেও অনেক জায়গায় কিন্তু উনি আমাদেরকে দাঁড় করিয়েছেন। ডানে হচ্ছে ওল্ড হিলকার্ট রোড এবং আমরা বায়ে রোহিণীর দিকে কিন্তু যাচ্ছি। এটা হচ্ছে রোহিণী যাওয়ার রাস্তা। ওই ওল্ড হিলকার্ট রোড দিয়েও কিন্তু আপনি দার্জিলিং যেতে পারবেন, কার্শিয়াং আপনি কিন্তু যেতে পারবেন। বলছিলাম লাভ প্রধানজির কথা, খুব চমৎকার একটা মানুষ। কিন্তু ওনার সম্পর্কে আরও বিস্তারিত যত আমরা যাব ওনার সম্পর্কে বলবো। খুব হেল্পফুল। দেখতে পাচ্ছেন শুকনা ফরেস্ট, এটা কিন্তু উনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে এটা শুকনা ফরেস্ট, আমরা জিজ্ঞেস করিনি। খুব ভালো একটি হেল্পফুল মানুষ সেই লাভ প্রধানজি। আমরা এগোচ্ছিলাম, খুব চমৎকার লাগছিল। দুই পাশের যে সৌন্দর্য, সেই শুকনো ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে, খুব ভালো লাগছিল। ডান দিকে আপনারা যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান আর্মিদের এলাকা। এইখানে তাদের প্রশিক্ষণের জন্য বা থাকার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। দুই পাশের চা বাগান কিন্তু আপনার দৃষ্টি কাড়বে। এই চা বাগান সম্পর্কেও কিন্তু লাভ প্রধানজি অনেক কথা আমাদেরকে বলছিলেন। মিরিকের চা কিন্তু দার্জিলিংয়ের থেকেও বিখ্যাত। রোহিণী ব্রিজ, এটি হচ্ছে কিন্তু রোহিণী ব্রিজ। বলছিলাম যে লাভ প্রধানজি উনি আমাদেরকে বলছিলেন যে এই মিরিকের চা কিন্তু দার্জিলিংয়ের থেকে বেশি সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন দুই পাশের চা বাগান। সেই চা বাগানের যারা ওয়ার্কার রয়েছে চা তুলছিল, খুব ভালো লাগছিল। সবুজ চা বাগান। প্রিয় দর্শক, আমরা ডান দিকে যাব। বাগডোগরা এয়ারপোর্ট থেকে যদি আপনি আসেন, এইখান থেকে কিন্তু চলে আসতে পারবেন এই রাস্তা ধরে।
এই রাস্তা কিন্তু ডানে সেই রোহিণী রোড এবং বায়ে কিন্তু আমরা মিরিকের দিকে কিন্তু আমরা যাব, মিরিকের দিকে আমরা যাচ্ছি। ওই রোহিণী রোড হয়েও কিন্তু আপনি যেতে পারবেন দার্জিলিংয়ে। কয়েকভাবে কিন্তু দার্জিলিংয়ে যেতে পারবেন, 4 থেকে 5টি কিন্তু রোড রয়েছে যেটিতে করে কিন্তু আপনারা যেতে পারবেন। বিশেষ করে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন কিংবা হুন্ডা নিয়ে আসবেন, এককভাবে আসবেন, তারা কিন্তু তাদের জ্ঞাতার্থে কিন্তু আমি বলছি। চলতে চলতে আমাদের ক্ষুধা পেয়ে গিয়েছিল, খুব সুন্দর একটা হোটেলে কিন্তু আমাদের গাড়িটি সেই লাভ প্রধানজি থামায়, হোটেল তিরাঙ্গা। মনে হচ্ছিল একটু বেশি সকালেই মনে হয় আমরা চলে এসেছিলাম। তাদের খাবার একদম গরম গরম রুটি এবং দেখতেই পাচ্ছেন সেই বুটের ডাল দিয়ে একটি তরকারি। প্রিয় দর্শক, পাংখাবাড়ি রোড ডানে, আমরা কিন্তু মিরিকের দিকে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মিরিক। বাম দিকে হচ্ছে মিরিকের রোড, সোজা গেলে পাংখাবাড়ি রোড, যেটা আপনি কিন্তু যেটি হয়ে আপনারা দার্জিলিং কার্শিয়াং এর দিকে কিন্তু যেতে পারবেন। দুপাশের সেই বাজার, ঘরবাড়ি, ছোট ছোট ঘরবাড়ি, বাজার, সামনে পাহাড়, খুব চমৎকার একটা ফিল আসছিল ভিতরে। চমৎকার কিন্তু সেই মিরিকের যাওয়ার রাস্তাটি খুবই ভালো লাগবে। দুধিয়া ব্রিজ দেখতেই পাচ্ছেন আপনারা, দুধিয়া ব্রিজ, এটা আসলে দুধিয়া মানে হচ্ছে দুধ, তো আসলে কিসের জন্য আমি জানি না, কিন্তু এটা দুধিয়া ব্রিজ আর এটা হচ্ছে দুধিয়া নদী। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কিন্তু এটার বিস্তারিত জানাবেন আমাদেরকে। ওই পাশটা, যে পাশটা দেখছেন আপনারা, ওইখানে কিন্তু পিকনিক স্পট রয়েছে এবং শুটিংও কিন্তু হয়, আর্মিদের শুটিং জোন। দুই পাশেই কিন্তু দেখতেই পাচ্ছেন শুটিং জোন রয়েছে এবং সেই পিকনিক স্পট রয়েছে। প্রিয় দর্শক, দুধিয়া ব্রিজ পার হওয়ার পর কিন্তু সেই সমতল থেকে আমরা পাহাড়ি রাস্তায় ওঠা শুরু করি। খুব ভালো লাগছিল। প্রিয় দর্শক, আপনাদেরকে এই ট্যুর সম্পর্কে আরেকটু বিস্তারিত একটু জানিয়ে রাখি। আমাদের এই ট্যুরটি কিন্তু আমরা নিজেরা অ্যারেঞ্জ করিনি ব্যক্তিগতভাবে। ট্যুর কিংডম ইন্ডিয়ার একটি ট্যুর কোম্পানি বা এজেন্সি, তাদের মাধ্যমে কিন্তু এই ট্যুর প্যাকেজটি আমরা নেই। এটি ছিল 3 রাত 4 দিনের। আমাদের যে গাড়িটা দেখছেন, এই গাড়িতে করে কিন্তু যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, আমাদের কিন্তু সম্পূর্ণ ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু ঘোরানো হবে। হোটেলে নিয়ে যাওয়া, হোটেল থেকে পিক আপ করা, সমস্ত কিন্তু এই গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আপনারা যদি চান এই ট্যুর কিংডমের সাথে প্যাকেজ করার জন্য, প্যাকেজ নেওয়ার জন্য তাদের, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে তাদের সেই ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে ওইটি আমি দিয়ে দেব। প্রিয় দর্শক, আপনারা যারা নিজেরা ট্যুর অ্যারেঞ্জ করতে যাচ্ছেন, আপনারা কিন্তু দেখিয়েছি সেই তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাসে করে আসতে পারবেন। ওইখান থেকে কিন্তু শেয়ার জিপও পাওয়া যায়। শেয়ার জিপে করে কিন্তু আপনারা সেই দার্জিলিং পর্যন্ত বা মিরিক পর্যন্ত আসতে পারবেন। দার্জিলিং পর্যন্ত সেইখানে কিন্তু 600 থেকে 700 টাকার ভিতরে আপনারা সেই শেয়ার গাড়িতে করে কিন্তু আপনারা আসতে পারবেন। যদি নিজেরা সেইখান থেকে প্রাইভেট কার ভাড়া করে আসতে চান, আপনারা কিন্তু প্রাইভেট কারও ভাড়া করে আসতে পারবেন। সেই ক্ষেত্রে প্রাইভেট কারের ক্ষেত্রে কিন্তু 2500 থেকে 3000 বা 3500-এর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন দার্জিলিং পর্যন্ত। বা যদি জিপ নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে এরকম 4000 পর্যন্ত কিন্তু ভাড়া পড়ে যেতে পারে। প্রিয় দর্শক, যেমনিভাবে বলছিলাম যে আজকে মিরিক হয়ে আমরা দার্জিলিং যাচ্ছি। মিরিকের 4-5টি স্পট কিন্তু আমাদের এই প্যাকেজের ভিতরে ইনক্লুডেড ছিল। আজকে আপনাদেরকে আমরা এই মিরিক যাওয়ার যে চমৎকার দৃষ্টিনন্দন রাস্তা এবং দুই পাশের যে পাহাড়ি ভিউ, এইগুলো কিন্তু দেখাতে দেখাতে নিয়ে যাব। সেই সাথে সাথে 2টি স্পট কিন্তু আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো। 2টি স্পট আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। সেই 2টি স্পট হচ্ছে কিন্তু সেই তিংলিং ভিউ পয়েন্ট এবং সেই মিরিক লেক। খুব চমৎকার 2টি জায়গা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি, কারণ এই ভিডিওটি এত চমৎকার, দুই পাশের রাস্তা এবং যে ভিউ,
পাহাড়ি ভিউ যদি না দেখেন অনেক কিছু কিন্তু মিস করে ফেলবেন। সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। এই রাস্তার একটি বৈশিষ্ট্য হচ্ছে এর দুই পাশেই কিন্তু চা বাগান রয়েছে। আমরা দেখলাম পুরো রাস্তাটাতে যখন আমরা যাচ্ছিলাম দুপাশেই কিন্তু চা বাগান রয়েছে। সুতরাং আপনারা কিন্তু চা বাগানের যে সৌন্দর্য এটা কিন্তু দেখতে দেখতে পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ের ঘরবাড়ি সমস্ত কিছু দেখতে দেখতে কিন্তু আপনারা যেতে পারবেন যদি এই রোড হয়ে আপনারা সেই শিলিগুড়ি থেকে মিরিক হয়ে যদি আপনারা দার্জিলিং যান। এই মিরিকের পুরো জায়গাটাই কিন্তু চা বাগানে ঘেরা। প্রিয় দর্শক, আমরা কিন্তু সেই তিংলিং ভিউ পয়েন্টে চলে এসেছি। এই তিংলিং ভিউ পয়েন্টটা কিন্তু খুব চমৎকার একটা জায়গা, যেখান থেকে আপনি পাহাড়ি ভিউ, বিভিন্ন সড়ক ছোট ছোট লাগবে, গাড়িগুলো ছোট ছোট লাগবে, দূরে দূরে চমৎকার চমৎকার কিছু গ্রাম, অনেক সুন্দর সুন্দর ভিউ কিন্তু এখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন। যা বলছিলাম দেখতেই পাচ্ছেন দূরে ওই রাস্তা দিয়েই কিন্তু আমরা এখানে এসেছি। ছোট ছোট গাড়ি দেখছেন, চা বাগান দেখছেন, ছোট ছোট গ্রাম রয়েছে সেইখানে। খুব সুন্দর একটা জায়গা এই তিংলিং ভিউ পয়েন্ট। খুব ভালো লাগবে এখানে দাঁড়িয়ে, একটা সুন্দর বাতাস নেবেন, অক্সিজেন নেবেন প্রাণ ভরে, এবং এই সুন্দর প্রকৃতি আপনারা উপভোগ করবেন। খুব চমৎকার একটা জায়গা, ছবি তোলার জন্য কিন্তু খুব চমৎকার একটা জায়গা এটি। বলছিলাম যে দুই পাশের চা বাগান কিন্তু ফুরাচ্ছে না, যতই যাচ্ছি দুই পাশেই চা বাগান দেখতে দেখতে কিন্তু যাচ্ছি। প্রিয় দর্শক, আমি বলবো আপনারা যদি দার্জিলিং প্ল্যান করেন অবশ্যই হয় যাওয়ার পথে আপনারা মিরিক হয়ে যাবেন, না হলে আসার পথে আপনারা মিরিক হয়ে আসবেন। খুব চমৎকার, আপনি কিন্তু যে কয়টি স্পট রয়েছে মিরিকের আপনারা কিন্তু যেতে যেতে সবগুলো স্পটই কিন্তু আপনারা কভার করতে পারবেন। খুব বেশি দূরে দূরে যে রয়েছে না, রাস্তা থেকে একদম, যেমন এই তিংলিং ভিউ পয়েন্টটা ছিল কিন্তু একদম রাস্তার উপরেই, এরকম রাস্তার আশেপাশেই কিন্তু সমস্ত স্পটগুলি রয়েছে, যেগুলো ঘুরতে ঘুরতে কিন্তু আপনি অনায়াসেই সে একদিনের ভিতরে শিলিগুড়ি থেকে কিন্তু দার্জিলিং চলে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আমি বলবো হয় আসার সময় দার্জিলিং থেকে আসবেন, না হলে যাওয়ার সময় কিন্তু আপনারা যাবেন, খুব সুন্দর লাগবে। চমৎকার একটি বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। চারিপাশে একদম খুব ছোট ছোট দোকান সাজিয়ে, বিভিন্ন ফলের দোকান, সবজির দোকান সাজিয়ে বসে আছে। এইরকম কিন্তু ছোট বড় অনেক পাইন ফরেস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন সেই মিরিকের রাস্তা দিয়ে যখন আপনি যাবেন। আরেকটি তথ্য, লামাহাটা যাওয়ার ইচ্ছা ছিল খুব, লামাহাটা সেই পাইন ফরেস্টের ওইখানে একটা লেক আছে ওইটি দেখার জন্য, কিন্তু আমি পরবর্তীতে ক্যান্সেল করেছিলাম সেই পরিকল্পনাটি। কেন অবশ্যই আপনাদেরকে জানাবো। আমরা মিরিকে চলে এসেছি, মিরিক শহর এটি। এখানে কিন্তু থাকার জন্য অনেক লজ, ছোট হোটেল মোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা সেই সেই আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত সেই মিরিক লেকে কিন্তু চলে এসেছি। খুব চমৎকার একটি লেক এবং পাশেই রয়েছে পাইন ফরেস্ট, মানে অবিশ্বাস্য একটা প্রকৃতির রূপ যেন সেজেছে এইখানে মিরিকে। আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমরা সেই পার্কিংয়ে কিন্তু চলে এসেছি। অনেক কবুতর, সেখানে কিন্তু খাবার দেওয়া হয়, বিভিন্ন মানুষজন তারা খাবার দেয় এবং পোষে সেই কবুতরগুলোকে। এই হচ্ছে সেই মিরিক লেক, খুব চমৎকার। এক পাশে সেই পাইন ফরেস্ট, আর এক পাশে মিরিক শহর, মানে এত চমৎকার একটি জায়গা। আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি আমি, এই
গার্ডেনটির এন্ট্রি ফি হচ্ছে কিন্তু 20 টাকা। এই আমরা ভেবেছিলাম মিরিক লেকে ঢোকার জন্য কিন্তু এই 20 টাকাটি 20 রুপি নেওয়া হয়েছে, কিন্তু আসলে আমাদের ধারণা কিন্তু ঠিক ছিল না। এই গার্ডেন কিন্তু মিরিক লেকের পাশেই, এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে নাও ঢুকতে পারেন। সেই ক্ষেত্রে 20 রুপি যদি আপনি বাঁচাতে চান আপনি কিন্তু বাঁচাতে পারেন। আমরা আসলে জানতাম না যে এটিতে আমরা না ঢুকেও কিন্তু আমরা মিরিক লেকে সেই পাইন ফরেস্টে আমরা যেতে পারবো। তবে এই গার্ডেনটি কিন্তু অনেক সুন্দর সাজানো একটি গার্ডেন, অনেক ফুলের সমারোহ রয়েছে এইখানে। এখনো কিন্তু অনেক সংস্কার কাজ চলছে। যখন পুরা সংস্কার কাজ শেষ হয়ে যাবে এই গার্ডেনটি কিন্তু খুব চমৎকার একটা ঘোরার জায়গা, কিন্তু অবশ্যই ট্যুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করবে। দেখতেই পাচ্ছেন সেই প্রাকৃতিক লেক মিরিকের। এই মিরিক লেকের পাশে কিন্তু এইখানে আপনারা খাবার হোটেল, কিন্তু থাকার হোটেলও পাবেন, খাবার হোটেলও পাবেন, বিভিন্ন সুপার শপ পাবেন, অনেক কিছু কিন্তু প্রয়োজনীয় এখান থেকে আপনারা কিনতে পারবেন। মিরিক লেকের উপরে হচ্ছে এই ব্রিজ। এইখানে কিন্তু আসার জন্য আপনার কোনো এন্ট্রি ফি নেই, শুধুমাত্র ওই গার্ডেনে যদি যেতে চান বাম পাশের ওই গার্ডেনে ওইখানে আপনার 20 টাকা 20 রুপি হচ্ছে এন্ট্রি ফি। খুব চমৎকার একটি জায়গা এই মিরিক লেক। এইখানে ঘোরার জন্য আপনি কিন্তু ঘোড়া নিতে পারবেন, এখানে ঘোড়ায় চড়ে আপনি ঘুরে দেখতে পারবেন, কারণ অনেক বড় এলাকা জুড়ে কিন্তু এই মিরিক লেক এবং পাইন ফরেস্টটি। তো অনেকে যাদের হাঁটার সমস্যা রয়েছে, শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকেন, আপনারা কিন্তু ঘোড়ায় চড়ে পুরো লেকটা কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। খুব চমৎকার একটি পাইন ফরেস্ট কিন্তু এখানে দেখছিলাম। বলছিলাম আসলে আপনাদেরকে যে লামাহাটটা ভিডিওতে দেখেছি অনেক সুন্দর একটা জায়গা এবং পাইন ফরেস্ট সেখানে রয়েছে। তো বিশ্বাস করেন যখন এই মিরিক লেকে আসি, এই লেক এবং এই পাইন ফরেস্ট দেখে আসলে লামাহাট্টার ওই ট্যুরটি বা ওই যাওয়ার পরিকল্পনাটি কিন্তু ক্যান্সেল করি, কারণ ওইখানেও কিন্তু পাহাড়ের উপরে লেক রয়েছে শুনেছি। ওই লেকটি কিন্তু খুব বেশি বড় না এবং পাইন ফরেস্টের জন্য কিন্তু ওই লামাহাট্টা যে পাইন ফরেস্টটি রয়েছে ওইটা কিন্তু বিখ্যাত। সো অনেক আসার পথে অনেক পাইন ফরেস্ট এইখানে আমি দেখেছি, ওইখান থেকে অনেক হাজার গুণে বড় লেক এইখানে দেখেছি। আসলে তারপরে সিদ্ধান্ত নেই সেই লামাহাট্টায় কিন্তু আর যাব না। কিন্তু আপনারা যারা যেতে চান আপনারা অবশ্যই যাবেন, কারণ ওইটাই হচ্ছে পাহাড়ের উপরে ওই লেকটি, আর এটি কিন্তু পাহাড়ের নিচে। তবে আপনাদের যাদের ইচ্ছা অবশ্যই আপনারা ঘুরে দেখবেন লামাহাট্টা সেই ফরেস্ট। খুব নিরিবিলি একটি জায়গা এই মিরিক লেক। একটি মন্দিরের প্রবেশ পথ এখানে দেখছেন। এইখানে ছোট ছোট কিছু কিছু স্টল আপনারা দেখতে পারবেন, কিছু রেস্টুরেন্ট দোকানের মতো আপনারা দেখতে পারবেন। আই লাভ মিরিক দেখতেই পাচ্ছেন সেই লেখাটি, যেটি এই মিরিকের বিখ্যাত একটি লেখা। অনেক মানুষ এইখানে কিন্তু ছবি তোলে। এইখানের স্থানীয়দের যে ট্রেডিশনাল জামা কাপড় এগুলো পরেও কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন, আপনারা ভাড়া করে ছবি তুলতে পারবেন। আসলে দেখছেন সেই ট্রেডিশনাল গহনা, দেখতেই পাচ্ছেন সেই ছবি, এইগুলো ভাড়া করে কিন্তু আপনারা ইভেন আপনারা কিন্তু কিনতেও পারবেন এইখান থেকে গহনাগুলো চাইলে। এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে, আপনি কিন্তু চাইলে এই মিরিক লেকে বোটিং করতে পারবেন। খুব চমৎকার একটা জায়গা। আমাদের যদি অনেক সময় হাতে থাকতো অবশ্যই আমরা কিন্তু বোটিং করতাম এইখানে। তো আপনারা কিন্তু আসলে মিরিকে ঘুরে আপনারা কিন্তু একদিন থাকতেও পারেন এইখানে যদি চান। এইখানে অনেক হোটেল মোটেল রয়েছে। আপনারা যদি কেউ চান শিলিগুড়ি থেকে সরাসরি এইখানে আসবেন, শেয়ার জিপে করে আসতে পারবেন, প্রাইভেট কারে করে আসতে পারবেন, বাসে করে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে এক নাইট স্পেন্ড করতে পারেন। সেই ক্ষেত্রে এই পুরো মিরিক লেকটা, পাইন ফরেস্টটা এবং এইখানে বোটিং করে কিন্তু সময় কাটাতে পারবেন সারাদিন। এখানে আরও কিছু কিছু ঘোরার জায়গা রয়েছে, দেখার জায়গা রয়েছে, যেগুলো কিন্তু আমরা আসলে সময়ের অভাবে দেখিনি।
প্রিয় দর্শক, যেমনিভাবে বলছিলাম যে এই মিরিক, সেই শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে অনেক কটি স্পট কিন্তু আমাদের কভার করতে হবে এবং বিস্তারিতভাবে যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুটি পর্বে সাজিয়েছি। আজকে এই পর্বের প্রথম পর্ব এই সিরিজের। সুতরাং প্রিয় দর্শক, কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমি বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান কিন্তু মতামত কিন্তু জানিয়ে দেবেন। সেই সাথে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, এর পরে কিন্তু মিরিকের আরও কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, ঘোরার জায়গা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পরের পর্বে। সেই পর্যন্ত আমি অনুরোধ করব আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।